আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো, যেইখানে কোনো বাটা মশলা নেই, টক দই নেই। খুব ইমার্জেন্সি যাদের ঘরে গরুর মাংস রান্না করতে হবে কিন্তু কোনো মশলাই আপনাদের ঘরে নেই, তখন আমার মতো এরকম একটি প্যাকেট দিয়ে আপনারা করে ফেলতে পারেন গরুর মাংস। এখন আমি দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, যে যতটুকু ঝাল খান সেভাবে দিয়ে দিবেন। এরপরে দিচ্ছি লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আর এই যে এটা হচ্ছে রেডিমিক্স, এই রেডিমিক্স মশলা দিয়েই আপনাদের সব কাজ হয়ে যাবে। আমি আদা বাটা, তারপর এভাবে টক দই, এগুলোর বদলে আমি দিয়েছি এই রেডিমিক্স মশলাটা। এটার স্বাদ খুব ভালো। এখন আমি দিয়েছি সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জিরার গুঁড়ো এবং তেজপাতা। এর সাথে দিয়ে নিয়েছি তেল। আমি একটু তেলটা বেশি খাই, যার জন্য আমি তেল বেশি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। ভালো করে মাখিয়ে নেবেন যাতে মশলাগুলো গরুর মাংসের মধ্যে ভালো করে মিশে যায়। এখন আমি আমার ইলেকট্রিক চুলায় বসিয়ে নিয়েছি। আমি 1200 ওয়াটে দিয়েছি। আপনারা আপনাদের চুলায় পরিমাণ মতো বসিয়ে দিবেন। আপনারা চুলায় বসানোর পর 4-5 মিনিট পর পর আপনারা খুলে খুলে একটু নেড়ে দিবেন। দেখবেন কি পানি উঠেছে, এবং যখন পানি উঠবে এরপর আপনারা মরিচ, আলু দিয়ে নেবেন। আপনারা ভালো করে খেয়াল রাখবেন, পানিটা ওঠার পর আপনারা মরিচ এবং আলু দিয়ে নেবেন। এখন ভালো করে নাড়াচাড়া করে পানি দিবেন। আমি পানিটা একটু বেশিই দিয়েছি, কারণ হচ্ছে মাংসটা একটু নরম থাকলে খেতে ভালো লাগে। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। এরপর নাড়াচাড়া করে আবার ঢেকে রাখবেন। অবশ্যই খেয়াল রাখবেন একটু পর পর যাতে নিচে লেগে না যায়। এখন আমার মাংসতে তেল উঠে গিয়েছে, তাই আমি আবার মাংসটাকে ভালো করে নাড়া দিয়ে দিলাম যাতে আমার নিচে মাংস লেগে না যায়। কারণ নিচে লেগে গেলে যদি পুড়ে যায় সেই ফ্লেভারটা আসলে কিন্তু খেতে ভালো লাগবে না। মাংস প্রায় হয়ে গেলে সে সময় আপনারা কেওড়া জল ব্যবহার করতে পারেন। আমি এটা দিয়ে নিয়েছি, এটা দিলে টেস্টটা ভালো হয় আর গ্রানটাও খুব সুন্দর আসে। আপনারা দিয়ে নিতে পারেন চাইলে। এই তো আমার মাংস হয়ে গিয়েছে। সবাইকে আসসালামু আলাইকুম।